আসসালামু আলাইকুম। আমি এইমাত্র বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবের সাথে মিটিং করে বের হয়ে আসলাম। যে জিনিসটি জনসাধারণের কাছে পরিষ্কার করা প্রয়োজন সেটা হচ্ছে আমার নগদের বিনিয়োগের সাথে আমার সম্পর্ক। আমি একজন পেশাজীবী আইনজীবী। আমার অন্যতম অভিজ্ঞতার একটি ক্ষেত্র হচ্ছে, এক্সপার্টিজের একটি ক্ষেত্র হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম। আমি বেশ কিছু টেকনোলজি কোম্পানির সাথে আইনজীবী হিসেবে অতীতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, যেমন ডেল, মাইক্রোসফট, অ্যাপেল, ওরাকল, এদের সাথে আমি কাজ করে আইনজীবী হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং সেক্টরে একজন বহুজাতিক বিনিয়োগকারী কোম্পানি কাজ করতে চান, বিনিয়োগ করতে চান। আপনারা জানবেন, যারা অভিজ্ঞতার ধারণা রাখেন, যে বিনিয়োগকারী সংস্থারা সবার আগে স্থানীয় কোনো পিআর ফার্ম অথবা আইনজীবীকে নিয়োগ করেন প্রাথমিক বিনিয়োগকারীর পরিবেশ কোথায় বিনিয়োগ করতে পারেন এসব যাচাই করার জন্য। আমি একটি আন্তর্জাতিক বিনিয়োগকারী সংস্থার পক্ষে আইনজীবী হিসেবে বাংলাদেশে তাদের বিনিয়োগ করার ক্ষেত্র কোথায় কোথায় তারা বিনিয়োগ করতে পারেন সেই বিষয়ে আমি তাদের স্থানীয় সমন্বয়ক হিসেবে কাজ করছি। এটা আমার প্রফেশনাল রেসপন্সিবিলিটি, এটা আমার পেশাগত দায়িত্ব। আমি ব্যক্তিগতভাবে কোনো বিনিয়োগ এখানে করছি না, কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি যে বিভ্রান্তিকর কথা বলা হচ্ছে। আপনারা যদি মূল ধারার সংবাদ সংস্থাদের রিপোর্ট দেখেন, সেখানে কিন্তু তারা সঠিকভাবে জিনিসটি রিপোর্ট করছে। আমি আন্তর্জাতিক বহুজাতিক বিনিয়োগকারী সংস্থার স্থানীয় সমন্বয়ক হিসেবে, আইনজীবী হিসেবে, পেশাগত দায়িত্ব পালন হিসেবে তাদের পক্ষে কাজ করছি। আমি নিজে কোনো ব্যক্তিগত বিনিয়োগ এখানে করছি না, সেই করার সক্ষমতা আমার নেই। আজকে নগদ বিষয়ে যে সিদ্ধান্ত যেটি হলো সেটি হচ্ছে, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত ছিল নগদ যেহেতু বেশ কিছু অনিয়ম দুর্নীতি হয়েছে, এটাকে তারা ব্যক্তি খাতে ছেড়ে দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত ছিল, এবং অন্তর্বর্তী সরকার থেকেই বিভিন্ন জায়গায় বিনিয়োগ আকৃষ্ট করার জন্য যোগাযোগ করা হয়েছিল। তার অংশ হিসেবেই বিনিয়োগকারীদের পক্ষ থেকে আমি যোগাযোগ করেছিলাম। আপনারা যদি দেখবেন যে আমি চিঠিটি দিয়েছি নির্বাচনের আগে, তখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার বিনিয়োগ ছিলেন, এবং আমার মক্কেল, আমার ক্লায়েন্ট এই নগদে বিনিয়োগ করাটা কি মুনাফাজনক হবে কিনা সেটা যাচাই করার জন্য একটি অডিট করতে চাচ্ছেন। তো আজকে আমাকে গভর্নর সাহেব যেটা জানালেন যে একটি নতুন সরকার এসছে, এই নতুন সরকার সিদ্ধান্ত নেবে যে অন্তর্বর্তী সরকারের যে সিদ্ধান্ত ছিল যে দেশীয় বা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে নগদকে ছেড়ে দেওয়া হবে, এটা কি এই নীতিতেই সরকার চলবে নাকি নতুন কোনো নীতি তারা প্রণয়ন করবেন, এটি এখন বর্তমান সরকারের সিদ্ধান্তের বিষয়। তার আগ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত তারা দিতে পারছে না। উল্লেখ্য যে আমি যে মক্কেলের পক্ষে যোগাযোগ করছি, আমি সহ আরো 5টি প্রতিষ্ঠান নগদে বিনিয়োগের জন্য আগ্রহ দেখিয়েছেন, এবং অন্তর্বর্তী নতুন সরকার যে সিদ্ধান্ত নেন, যদি তারা বিনিয়োগকারীদের কাছে নগদকে ছেড়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেন, তাহলে যারা যারা বিনিয়োগ করতে আগ্রহী সবাইকে তারা সুযোগ দেবেন, এবং একটি স্বচ্ছ প্রতিযোগিতামূলক একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিনিয়োগকারীদের বেছে নেওয়া হবে। যার পক্ষে আমার যে মক্কেল, আমার যে ক্লায়েন্ট, যিনি এখানে বিনিয়োগ করতে চান, তিনি প্রাথমিক তথ্য চেয়েছেন। এটা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। তারা প্রাথমিক তথ্য যাচাইয়ের পর যদি দেখেন যে এখানে বিনিয়োগ করা লাভজনক, তাহলে তারা বিনিয়োগ করবেন। যদি দেখেন যে এখানে বিনিয়োগ না করে একটি নতুন লাইসেন্স নেওয়াটা বেশি যুক্তিসম্মত, বেশি প্র্যাকটিক্যাল, তাহলে তাই করবেন। তারা ডিজিটাল ব্যাংকিং সহ আরো বেশ কিছু সেক্টরে বিনিয়োগ করতে চান। আমি যেহেতু একজন ইন্টারন্যাশনাল ট্রেড নিয়ে আমার কাজ করার অভিজ্ঞতা, গুমের আগে আমি বেশ কিছু বহুজাতিক কোম্পানির হয়ে কাজ করেছি। আমি গুম থেকে বের হওয়ার পর আমি যখন আবার আইন পেশায় ফেরত আসি, তখন আমার পুরনো মক্কেল আমার সাথে যোগাযোগ করেন, এবং আরো নতুন মক্কেল আমার সাথে যোগাযোগ করছেন। আমি
পরিষ্কার বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে কোনো বিনিয়োগ এখানে করছি না। আমি বহুজাতিক বিনিয়োগকারী সংস্থার স্থানীয় সমন্বয়ক হিসেবে কাজ করছি। আশা করি সকল কনফিউশন ক্লিয়ার হবে। আমার ব্যক্তিগতভাবে যে হলফনামে করেছি, আমার অবস্থান সেটাই। আমরা যে জনগণের সেবা করি, এখান থেকে আমরা কোনো বিনিময় গ্রহণ করি না। আমাদের পরিবার চালানোর জন্য আমাদের আইন পেশা আমার একমাত্র উপার্জন উৎস। পাশাপাশি আমাদের পারিবারিক কিছু ব্যবসা রয়েছে, সেটা ছাড়া আমার আর কোনো ইনকামের সোর্স নেই। সুতরাং হলফনামায় যেটি দেওয়া আছে সেটাই সঠিক। আমি পেশাগত দায়িত্ব পালন করছি। যদি কোনো অপরচুনিটি আসে হয়তো সেটা ভবিষ্যতে দেখা যাবে, কিন্তু নগদে আমি ব্যক্তিগতভাবে কোনো বিনিয়োগ করছি না। আমি পেশাগত দায়িত্ব হিসেবে আমার মক্কেলের পক্ষে কাজ করছি। আশা করি এটা সকল ভুল ভ্রান্তির অবসান ঘটবে ইনশাআল্লাহ।